ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। জমজমাট প্রচারণা শেষে এখন চলছে ভোটের ক্ষণগণনা। জয় পেলে নিরাপদ ক্যাম্পাস সহ ৮ বিষয়ে কাজ করার শপথ ছাত্রদল সমর্থিত প্যানেলের। আর অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা জানালেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। প্রচারণার শেষ দিন রোববার হল থেকে ক্যাম্পাস সবখানে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ ছাত্র শিবিরের। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। তবে সুষ্ঠু ভোটের জন্য সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন, তাদের প্রত্যাশা কি? ডাকসু নির্বাচনের সব প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, বুথগুলো প্রস্তুত হয়ে গিয়েছে। টিএসসিতে আমরা দেখেছি যে পুলিশের বুথ বসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি টিএসসির ভেতরে, যে বুথ রয়েছে, কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে এই নির্বাচন নির্দিষ্ট সময় শেষ করার জন্য যে ৮টি কেন্দ্র করা হয়েছিল এবং সেখানে ৭১০টি বুথ ছিল, সেই বুথ গতকালকে বাড়িয়ে ৮১০টি করা হয়েছে। আমি যদি একটু ভোটদানের প্রক্রিয়া বলি, গতকালই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম হুঁশিয়ারি করে দিয়েছে জাল ভোটের বিষয়ে। কেউ যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেওয়ার পদ্ধতি বলে, একজন শিক্ষার্থী এই টিএসসির যে অডিটোরিয়ামের সামনে, মানে সামনের যে পথটি রয়েছে, সেখানে লাইন ধরে দাঁড়াবে সারিবদ্ধভাবে। বুথে প্রবেশের আগে তার আইডি কার্ড, হলের কার্ড অথবা লাইব্রেরির কার্ড চেক করা হবে। চেক করে তালিকার সাথে মিলানো হবে। মিলানোর পরে সে কেন্দ্রে প্রবেশ করবে। তারপরে তার আঙুলে কালি দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে সে এই যে ছোট ছোট বুথগুলো রয়েছে, একদম এই বুথের ভেতরে ঢুকে তারপরে তারা এই ভোটটি দিবে এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় এই ভোট কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন তার সবটুকুই নিয়েছে কর্তৃপক্ষ। আর মাঠের বিষয় যদি একটু বলি, যে গতকাল ছিল প্রচারণা শেষ সময়। এই যে প্রচারণা চলেছে, সেখানে কিন্তু আমরা প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক দেখেছি। যদিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রার্থীদেরকে বুলিং করা হচ্ছে, প্রত্যেক অভিযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচনের যে বাস্তবতা, সেটি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি অনেক অস্থিতিশীল, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। বাস্তবতা, মাঠের পরিবেশ একদমই শান্ত। গত কয়েকদিন ধরে প্রার্থীরা যে প্রচারণা চালিয়েছে, আমরা দেখেছি যে একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে তারা প্রচারণা চালিয়েছে। যদিও বা প্রত্যেক প্রার্থীরই একই অভিযোগ যে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না। আমাদের সাথে কথা হয়েছিল ছাত্রদলের প্রার্থীদের সাথে। তারা যেটি বলছেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাইবার বুলিং হচ্ছে, সেটি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন ব্যবস্থা নিতে পারছে না। ছাত্র শিবিরে একই ধরনের অভিযোগ করছেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করছেন, স্বতন্ত্র প্রার্থীরা একই ধরনের অভিযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে এই সাইবার বুলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে তারা বিটিআরসি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাইবার ইউনিটগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে তারা যেন কোনো গুজবে কান না দেয়, এমনটাই বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম।